নাটক কম করো প্রিয়, আমরা শেখ হাসিনার নাটক দেখে দেখে বড় হয়েছি, এসব সস্তা অভিনয়ে কাজ হবে না। হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ নাইম। এই কান্নার ভিডিওটা কয়েকটা ভাষায় ডাবিং করা দরকার, যেমন হিন্দি, তামিল, তেলুগু, মানে ভারতে যে ভাষাগুলো চলে আর কি। তা না হলে তো তারা সিম্পেথি পাবে না। তুমি পাহাড় থেকে বাঙালিকে সরাইতে বলতেছো, ভাই পাহাড় কি তোর বাপ দাদার নাকি রে? তুই চাইতেছিস তুই বরিশালের, রাজশাহীতে, খুলনায়, সিলেটের বিভিন্ন জায়গায় থাকতেছিস দেশের, বাট আমার যখন ইচ্ছে হয় আমি খাগড়াছড়িতে থাকবো, তখন তোর সমস্যা। হাউ ফানি ব্রো। একটা বারের জন্য কি আপনারা চিন্তা করেছেন যে উপজাতিরা বাংলাদেশি না হয়ে পাহাড়ি স্বীকৃতি কেন চায়, আদিবাসী স্বীকৃতি কেন চায় তারা? তাদের এ দাবির পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। তাদের আলাদা আইন লাগবে, আলাদা টাকা লাগবে, আলাদা অধিকার লাগবে, আলাদা সব কিছু লাগবে। তারা আদিবাসী স্বীকৃতি চায়। আর তারা যদি আদিবাসী স্বীকৃতিটা পেয়ে যায় তাহলে তারা চট্টগ্রামকে দখল করবে, আলাদা রাষ্ট্র গঠন করবে তারা, জাতিসংঘের 2007 সালের ঘটনা অনুযায়ী। এটাই তাদের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র সহ অনেকেই এর সাথে জড়িত। বাংলাদেশে মায়ানমার থেকে যেভাবে রোহিঙ্গারা এসেছিল, ঠিক একইভাবে উপজাতিরা এদেশে এসেছিল। আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। ব্যাপারটা ইসরায়েল এবং ফিলিস্তিনের মতো হয়ে যাচ্ছে, কিন্তু সরি ভাই, এটা বাংলাদেশ। আর আপনি যদি বলেন বাংলাদেশের আদিবাসী কারা, তাহলে আমরা বাঙালিরাই বাংলাদেশের আসল আদিবাসী। লাউড অ্যান্ড ক্লিয়ার। উদ্দেশ্যমূলকভাবে দেশে অশান্তি তৈরি করা হচ্ছে এবং বিদেশি এবং দেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতেই মূলত এই অশান্তিটা তৈরি হচ্ছে। সেনাবাহিনীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, কাজেই এই আদিবাসীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হইতে হবে। ওই যে কথায় আছে না, হাড্ডি কখনো মাংস হয় না আর উপজাতি কখনো। আল্লাহ হাফেজ।